রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা প্রায় আজ থেকে ৬-৭ মাস আগে বাতিল করা হয়েছিল এবং ওই অনুযায়ী ওই সিদ্ধান্তকে সামনে রেখে একটি সেশনের অলরেডি ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ঠিক যখন যে মুহূর্তে রাকসু বাস্তবায়ন সম্ভব হচ্ছে ঠিক তার আগ মুহূর্তে এসে যখন আবার এই প্রসঙ্গটাকে সামনে নিয়ে আসে তখন আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয় যে এটি রাকসু বানচালের একটি প্রক্রিয়া। সেই জায়গা থেকে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত পুনর্বহাল করার পরে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ জানিয়েছি এবং এই 2 দিনে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং আজকে দুপুরে যে হামলা শিকার শিক্ষার্থীরা হয়েছে তা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই জায়গা থেকে আজকে আপনারা জানেন যে দলমত নির্বিশেষে সকলে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি এবং আমাদের একটি দাবি যে আজকে এই মুহূর্তেই প্রসঙ্গটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সারা অচিরে সব সময়ের জন্য বাতিল করতে হবে এবং দলমত নির্বিশেষে সকলে আমরা এই জায়গাতে এসে একাত্মতা পোষণ করেছি। দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু নির্বাচন তারা করতে দেয়নি। এর একটি কারণ যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা একটি স্টেক, এই স্টেককে তারা কোনোভাবে মেনে নিতে পারে না। সবসময় একটি মহল শিক্ষার্থীদেরকে দামিয়ে রাখার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে রাকসু যদি সম্ভব হয়ে যায় তাহলে কিছু তরুণ শিক্ষার্থী নেতৃত্ব সামনে চলে আসবে। সিনেটে আমাদের স্টুডেন্টদের যে স্টেক সেটা আমরা বুঝে পাবো। এই জায়গা থেকে একটি মহল তারা কখনোই চায় না শিক্ষার্থীদের তাদের যে অধিকার সেই অধিকারটা তারা ফিরে পাক। এই কারণে দীর্ঘ ৩৫ বছর ধরে তারা আমাদেরকে বঞ্চিত রাখছিল। ঠিক এই মুহূর্তে যখন আমরা আবার বিপ্লব পরবর্তী সময়ে রাকসু বাস্তবায়নের পথে ছিলাম ওই মুহূর্তে এসে একটি মীমাংসিত ইস্যুকে সামনে এনে আবার ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই পোষ্যকোটার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান হবে না এবং একই সাথে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।